আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা দেখার জন্য সবাই সাথেই থাকবেন। আজকে আমি সকালে ঘুম থেকে উঠে বাজারে গিয়েছি। বাজার থেকে 3টা ইলিশ মাছ কিনে আনছি। তো আজকে আমি ইলিশ মাছ রান্না করব না, আজকে শুধু আমি ইলিশ মাছের লেজ ভর্তা করব। কারণ আজকে আমার অনেক ইচ্ছা হচ্ছে ইলিশ মাছ খাবো। ইলিশ মাছগুলো আমি কেটে নিলাম। এখন মাছগুলো আমি হলুদ মরিচ ও লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তেল দিয়ে এখন আমি মাছটা সুন্দর করে ভেজে নিব। মাটির চুলায় রান্না কার না ভালো লাগে? ভিলেজ মানে একটা আলাদা শান্তি। দেখুন বন্ধুরা, আমার মাছগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। তারপরে আমি একটু শুকনো মরিচ ভেজে নিলাম। শুকনো মরিচটা এখন আমি তুলে নিব। তারপরে আমি একটু পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজের মধ্যে একটু আমি কাঁচা মরিচও দিব। পেঁয়াজ কাঁচা মরিচ ভাজা শেষ। দেখুন বন্ধুরা, চুলার আগুনটা কি সুন্দর জ্বলতেছে। এখন আমি সব কিছু প্লেটে তুলে নিছি। এখন শুরু হবে কি? মাছের লেজ ভর্তা। ভর্তা করার জন্য আমি প্রথমে শুকনা মরিচ, একটু লবণ, কাঁচা মরিচ ও কাঁচা পেঁয়াজ ভেজে রাখা সুন্দর করে হাতে মাখিয়ে মলিন করে নিব। এখন একটু সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল লবণ দিয়ে সুন্দর করে আমি মাখাই নিচ্ছি। তারপরে মাছ বেছে রেখে এখন আমি ওইটা পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে হাতে মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মাছের লেজ ভর্তা শেষ। শুধু লেজ ভর্তা দিয়ে কি হবে? সাথে তো অন্য কিছু লাগবে। এই জন্য আমি এখন শাক ভাজি করব। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ও শুকনো মরিচ দিলাম। শুকনো মরিচটা দিতে ভুলে গেছিলাম, এই জন্য পেঁয়াজটা সাইড করে মাঝখানে শুকনো মরিচটা দিছি। তারপর এখন আমি একটু লবণও দিয়ে দিলাম। তারপর ডাঁটার শাকটা দিলাম। শাকটা আমি সুন্দর করে উল্টাই দিলাম। ইলিশ মাছের লেজ ভর্তা, সাথে থাকবে ডাঁটার শাক ভাজি। ওয়াও! দেখুন বন্ধুরা, আমার মাটির চুলাটা কত সুন্দর জ্বলতেছে। বৃষ্টির দিনে মাটির চুলা রান্না কার না ভালো লাগে? আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।